দর্শক, আমি সুমন পারভেজ যুক্ত হয়েছে এই মুহূর্তে ঝিনাইদহ 250 সর্দার সদর হসপিটাল থেকে। দুপুর 1টার দিকে আসলে এই হামদু মনুমেন্ট যে এলাকা, সেই মনুমেন্ট এলাকায় কিন্তু একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। ত্রিমুখী সড়ক দুর্ঘটনা এটি বলবো, কারণ ইজি বাইক, মোটর সাইকেল এবং ট্রাকের মধ্যে এই সড়ক দুর্ঘটনা ঘটেছে। সাইড থেকে একটি ইজি বাইক আসলে অনাকাঙ্ক্ষিত ভাবে সড়কে প্রবেশ করে এবং সেই ইজি বাইকের চালক এবং ড্রাইভারকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল চালক স্বাধীন নামে এক ছাত্র নিহত হয়েছেন। আমরা জেনেছি যে এই ছাত্রের বাড়ি, আমি যদি একটু আলামিনকে লাশ ইয়ের সামনেটা দেখাতে বলি, আমরা যতটুকু জেনেছি এই স্বাধীন ঝিনাইদহ পৌর এলাকার ছোট কামারকুণ্ডু গ্রামের বাসিন্দা। স্বাধীনের বাবার নাম ঠিক এই মুহূর্তে বলতে পারছি না, তবে যতটুকু জানতে পেরেছি যে এই স্বাধীন ঝিনাইদহ ছোট কামারকুণ্ডু গ্রামের বাসিন্দা। স্বাধীন পিতা মাতার সবচেয়ে আদরের ছোট ছেলে এবং স্বাধীন পড়াশোনা করে ঝিনাইদহ মুশাররফ হোসেন কলেজের আসলে ইন্টার দ্বিতীয় বর্ষের ছাত্র। স্বাধীন স্কুলে কলেজের পরীক্ষা শেষ করে আসলে শহরে ফিরছিলেন, এমন সময় অনাকাঙ্ক্ষিত ভাবে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে এবং সেখান থেকে উদ্ধার করে সদর হসপিটালে আনার পরপরই স্বাধীনের মৃত্যু হয়। তারপরে এখানে উৎসুক জনতা ভিড় করে আছে, এমন একটি তরতাজা প্রাণ ঝরে গেছে কিছুক্ষণ আগে। ঠিক এই দৃশ্যটা আসলে আমাদের কারো কাছে কাম্য নয়। আপনারা দেখছেন এই পাশে স্বাধীনের স্বজনেরা আসলে আহাজারিতে ভেঙে পড়েছেন। একটু আগে আমরা স্বাধীনের পরিবারের সদস্যদের সাথেও কথা বলার চেষ্টা করেছিলাম এবং তারা যেটি জানিয়েছেন যে এই স্বাধীন পড়াশোনায় খুবই মেধাবী একজন স্টুডেন্ট ছিলেন এবং এই যে ছাত্রর মৃত্যু, এই মৃত্যুকে কেন্দ্র করে আসলে এক ধরনের এখানে সাধারণ মানুষের একটা জটলা সৃষ্টি হয়েছে। আর একটা জিনিস আপনাদেরকে জানাতে চাই যে এই যে ট্রাক চালক যিনি ছিলেন তাকে আসলে গ্রেপ্তার করেছে এখানকার আইন শৃঙ্খলা বাহিনী বা ঝিনাইদহ সদর যারা রয়েছেন তারা আসলে গ্রেপ্তার করেছেন। তবে স্বাধীনের পরিবারের সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি, আসলে এই ঘটনার পরে স্বাধীনের পরিবারের পক্ষ থেকে তার পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নিয়েছে যে এই লাশটি পোস্টমর্টম না করে আসলে কোনো মামলা না দিয়ে, যেহেতু এটি মৃত্যু আজ বা কাল সবাইকেই যেতে হবে, তাই তারা মামলা দিতে চাচ্ছেন না। স্বাধীনের লাশটি তারা তাদের নিজ পারিবারিক কবরস্থানে দাফনের জন্য হয়তো এখান থেকে কিছুক্ষণ পরে নিয়ে যাবেন, এমনটাই তথ্য ছিল আমার কাছে। এবং সদর হসপিটাল থেকে সর্বশেষ স্বাধীন নামে যে ছাত্রর মৃত্যু হয়েছে তার এখান থেকে সর্বশেষ জানাচ্ছিলাম। আলামিনের ক্যামেরায়।